আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ইতিপূর্বে যারা এইচটিএমএল এর ক্লাসগুলো সুন্দরভাবে সম্পন্ন করেছো, আজকের ভিডিও তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা শিখব সিএসএস। আমি এখানে একটা ওয়েব পেজ তোমাদের জন্য ওপেন করেছি। দেখো এখানে কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি এবং ডিজাইনগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে, কালার আছে, ফন্ট সাইজ আছে। তো আমি এইটা মূলত এই কোড তোমরা একটু দেখো, যদিও তোমরা এই সবগুলো কোড এখন বুঝবে না। জাস্ট আমি একটা জিনিস বোঝানোর জন্যই তোমাদেরকে এটা দেখাচ্ছি। যেখানে এই ফাইলগুলো, যে লিঙ্ক করা যে ফাইলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো মূলত সিএসএস এর ফাইল। তো আমি এই সিএসএস এর ফাইলগুলো এখান থেকে সব মুছে দিলাম, এই ফাইলগুলো মুছে দিলাম। আচ্ছা, সব থাক, আমি একটা ফাইল যদি ফেলে জাস্ট একটু এই থিম যে ফাইলটা, এইটা একটু চেঞ্জ করে দিলাম। যেখানে থিম ছিল এখানে আমি অতিরিক্ত আরেকটা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু সেভ দিলাম। দেখো তাহলে মুহূর্তের মধ্যে আমাদের ওয়েবসাইটের যে অবস্থা তোমরা অনুমান করতে পারতেছো যে আসলে সিএসএস তাহলে কতটা পাওয়ারফুল একটা বিষয়। যে শুধুমাত্র এই একটা বা একটা লিঙ্ক যখন থাকতেছে না, তখন দেখো কত পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আশা করি তোমরা বিষয়টা একটু বুঝতে পারছো। তো আজকে আমরা দেখবো আসলে সিএসএস কিভাবে কাজ করে, সিএসএস কিভাবে ব্যবহার করতে হয়, সিএসএস কত প্রকার। তো আমি কথা না বলে শুরু করেই যে সিএসএস আমরা একটু বেসিক ধারণা নেওয়ার জন্য আমি একটু দেখো সিএসএস সিএসএস মূলত তিন প্রকার। এক নম্বর হচ্ছে ইনলাইন সিএসএস, দুই নাম্বার হচ্ছে ইন্টারনাল, আর তিন নাম্বার হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ইন ইনলাইন দ্বারা আমরা আসলে বুঝছি যেটা, যে ইনলাইন মানে লাইন এর মধ্যে, অর্থাৎ একই লাইনে যে সিএসএসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। ইন্টারনাল মানে ওই একই পেজের মধ্যে ব্যবহৃত, একই পেজে একই পেজ বা পৃষ্ঠার মধ্যে যদি ব্যবহার করা হয়, পেজে ব্যবহৃত হয়। আর এক্সটার্নাল হচ্ছে এটা ভিন্ন অন্য একটা পেজ থাকবে, মানে অন্য জায়গায় আমরা সিএসএস এর কাজ করব। যেমন এটা যদি এইচটিএমএল এর একটা ফাইল হয় আর এটা হবে সিএসএস এর ফাইল, এই ফাইলটা আমরা এই ফাইলের সাথে লিংক করব। এটা হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইল আর এটা হবে আমাদের সিএসএস ফাইল। সিএসএস মূলত আমরা জানতে পারলাম যে তিন প্রকার, একটা হচ্ছে ইনলাইন, ইন্টারনাল, দেন এক্সটার্নাল। সিএসএস এর ব্যবহার, সিএসএস আসলে কিভাবে ব্যবহার করতে হয়, কেমন হয়। তো সিএসএস মূলত যেমন সিএসএস এর লিখতে হয় এরকম ভাবে যে প্রথম সিলেক্টর ব্যবহার করতে হবে, সিলেক্টর, দেন প্রপার্টি হবে একটা প্রপার্টি, আর ভ্যালু থাকবে। প্রথমে সিলেক্টর হবে, সিলেক্টরের পরে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে এবং প্রপার্টির পরে একটা কোলন হবে এবং ভ্যালুর পরে আমরা সেমিকোলন দিয়ে আলাদা করব এবং সর্বশেষ একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে। সিলেক্টর হিসেবে আমরা ব্যবহার করি ট্যাগ নেম, তারপরে ব্যবহার হতে পারে ক্লাস, তারপর আইডি,
ট্যাগ নেম বলতে আসলে H1P LI ইত্যাদি ইত্যাদি। আর ক্লাস বলতে যে কোনো আমরা কাস্টমাইজ একটা নাম দেব, আমরা ব্যবহারিক দেখলে বুঝতে পারবো। তবে এইটুকু মনে রাখি, ক্লাসের সিম্বল হচ্ছে ডট, অর্থাৎ ডট দিয়ে ক্লাসের নাম শুরু করতে হয়, ডট, তারপরে হবে ক্লাস নেম। আর আইডির ক্ষেত্রে হ্যাশ ব্যবহার হবে, হ্যাশ, তারপরে হবে আইডি নেম। আর প্রপার্টি বলতে আমরা যেটা বুঝি যে সিলেক্টরের পরে আমাদের প্রপার্টি হবে। প্রপার্টি বলতে যেমন কালার, তারপরে সাইজ, মূলত সাইজ বলতে আসলে ফন্ট সাইজ হবে, ফন্ট সাইজ, হাইট, ওয়াইট ইত্যাদি। আর ভ্যালু বলতে এই কালারের যে ভ্যালু, সেই হিসেবে আমরা ব্যবহার করতে পারি, কালারের নেম ব্যবহার করতে পারি, অথবা আমরা হেক্স কোডের সাহায্যেও কালার ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি রেড কালার দেই FF0000। সাইজ হিসেবে আমরা ব্যবহার করতে পারি PX হিসেবে, PT হিসেবে ইত্যাদি, আর অনেকভাবে ব্যবহার করা যায়। EM হিসেবে ব্যবহার করা যায়। আর হাইট, ওয়াইট এগুলো আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে যে PX PT এগুলোর সাহায্যে ব্যবহার করতে পারি, অথবা আমরা পার্সেন্টেজ আকারেও ব্যবহার করতে পারি। যে যেমন পুরো উইন্ডোর 50% যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে 50% এভাবে আমরা ব্যবহার করতে পারি। তো চলো তাহলে এবারে আমরা একটু দেখি যে বাস্তবে এগুলো কিভাবে ব্যবহার হয়, আমরা একটু দেখবো। তো আমাদের এই CSS ফাইল আর হচ্ছে যে আমরা যদি একটু ওপেন করি, সরি, কোড, এবং এটা তো আমরা দেখছিলাম। তো আমরা এবার শুরু করি একদম প্রথম থেকে যে কিভাবে ব্যবহার করা যায়। তো আমি তোমাদের সময় স্বল্পতার জন্য একটা ফাইল আগে থেকে তৈরি করছি, যেমন CSS ক্লাস নামে একটা ফোল্ডার করছি, যার ভিতরে ইন্ডেক্স নাম HTML দিছি। তো দেখো এখানে কি কি ব্যবহার হয়েছে, খুবই অল্প কিছু জিনিস আমি ব্যবহার করছি, এগুলো আমরা আগেই দেখছি। ডক টাইপ HTML, হেডের ভিতরে আমি একটা টাইটেল ব্যবহার করছি, এবং বডির ভিতরে H2 কিছু P ট্যাগ ইউজ করছি, এবং H1 এবং H3 সাব এবং সুব ব্যবহার করছি। তো এটা যদি আমি একটু রান করি, এটা CSS ক্লাসের মধ্যে আছে, মূলত CSS ক্লাস এই যে আছে। এটা হচ্ছে আমাদের কোড। এটাকে একটু আমি চাপতে দিলাম বোঝার সুবিধার জন্য, এটা পাশে রাখলাম। ভিউ থেকে আমি এটাকে একটু রেফার করে দিলাম। এই পর্যন্ত আমাদের আগে ছিল। এখন যদি দেখো আমি প্রথম ইন্টারনাল দেখাই পেজের ভিতরে, তো পেজের ভিতরে ইন্টারনাল, আচ্ছা প্রথমে ইনলাইনই দেখাই। ইনলাইন ব্যবহার করার জন্য প্রথমে আমাদেরকে ব্যবহার করতে হবে স্টাইল, STYLE, স্টাইল। স্টাইল দিয়ে ইকুয়াল দিয়ে আমাকে প্রপার্টি এবং ভ্যালু দিতে হবে। যেমন আমি যদি ব্যবহার করি কালার ক্লোন, দেন আমি কালারের নাম ব্যবহার করতে পারি রেড কালার। আমি যদি একটু সেভ দেই, দেখো এই যে এখানে লাল কালার হয়ে গেছে, রেড কালার হয়ে গেছে। অনুরূপভাবে আমি চাইলে সাইজ, ফন্ট সাইজ দিতে পারি, যেমন F4 ফন্ট সাইজ, এবং ফন্ট সাইজ হিসেবে আমি ব্যবহার করলাম 25px, বা আমি চাইলে আর একটু বাড়াই দিলাম।
এই যে এই জায়গায় যে আমি ব্যবহার করলাম, এইটা হচ্ছে এই যে কালার এবং হচ্ছে যে কালার এবং ফন্ট সাইজ, যেটা এই দুটাকে ফন্ট সাইজ এবং কালার এই দুটাকে আমরা বলবো হচ্ছে প্রপার্টি, এবং রেট এবং 35 px যেটা ব্যবহার করছি এই দুটাকে বলবো আমরা ভ্যালু। আর এখানে যেহেতু ইনলাইন সিএসএস, ইনলাইনের কারণে আমরা সিলেক্টর এখানে আমরা ব্যবহার করার দরকার নেই আলাদাভাবে, এটা ডাইরেক্টলি H2 কেই টার্গেট করবে, অর্থাৎ H2 কে H2 এর উপরেই এটা কাজ করবে। এই কাজটাই যদি আমরা ইন্টারনাল করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, এটাকে একটু কাট করে নিলাম এখান থেকে, কন্ট্রোল এস দিলাম। সেক্ষেত্রে আমাদেরকে এই জায়গায় একটা ট্যাগ ইউজ করতে হবে আলাদা, স্টাইল স্টাইল নামে একটা আলাদা ট্যাগ ওপেন করতে হবে এবং স্টাইল ক্লোজ করতে হবে। স্টাইল ওপেন ক্লোজ এর ভিতরে আমাদেরকে প্রথম যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে আমি কার উপরে এই সিএসএসটা অ্যাপ্লাই করতে চাই। তো আমি H2 এর উপরে এই সিএসএসটা অ্যাপ্লাই করব। তো আমি H2 দিলাম, H2 এর ভিতরে আমি যে কোডটা ছিল সেই কোডটা আমি পেস্ট করে দিলাম। তো এখানে যেহেতু এই স্টাইলটা আমরা আগেই লিখছি, যার কারণে এখানে আর নতুন করে স্টাইল দিতে হবে না এবং এখানে ক্লোন দিতে হবে না, এটা আমাদেরকে ইন্টারতে নেওয়া সুবিধা। একই লাইনে লেখা যায়, তবে আমরা পরের লাইন ইন্টার দিয়ে লিখলে দেখতে সুন্দর হয় এবং সিএসএস এর পরে এরর গুলো ধরতে খুব সহজে আমরা বুঝতে পারি। এখানে যে সেমিকোলন গুলো ব্যবহার করছি সেপারেটর, আমি যদি এই সেমিকোলনটা উঠাই দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে সিএসএস এর এই দেখো আমার সিএসএসটা আর কাজ করতেছে না। এটা হয় মূলত সিএসএস এর এরর, অর্থাৎ প্রত্যেকটা সিএসএস লেখার পরে আমাকে অবশ্যই সেমিকোলন ব্যবহার করতে হবে। তো ইন্টারনাল যেমন আমরা ব্যবহার করব ইন্টারনাল এবং এক্সটার্নাল ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা যদি একটা পি কে টার্গেট করি, অর্থাৎ একটা পি ট্যাগ ব্যবহার করলাম, যে এরপরে যেমন আমি এই পি ট্যাগের কালার ব্যবহার করতেছি, যেমন দেখো কালার ব্লু এবং ফন্ট সাইজ আমি 20 দিলাম। দেখো অটোমেটিক আমার সকল পি ট্যাগের মধ্যে এই ব্লু কালারটা অ্যাপ্লাই হয়েছে এবং ফন্ট সাইজটা অ্যাপ্লাই হয়েছে। আমি ফন্ট সাইজটা একটু ছোট করে দিলাম, ব্যাস দেখো সম্পূর্ণটার মধ্যেই কাজ করতো। আর আমার যদি নির্দিষ্ট কোনো পি ট্যাগের মধ্যে আলাদা কোনো কালার দেওয়ার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমাদেরকে ইনলাইন সিএসএস ব্যবহার করতে হবে, অথবা আইডি বা ক্লাস ধরে এটাকে সেপারেট করতে হবে বা পৃথক করতে হবে। তো আমরা আগামী দিন এই ক্লাসটা দেখবো যে কিভাবে আইডি এবং ক্লাস ব্যবহার করতে হয়। আজকের দিন আমরা শুধু ট্যাগ সিলেক্টরের সাহায্যে আমরা সিএসএস এর কাজগুলো দেখার চেষ্টা করব। তো এইটা ছিল আমাদের ইন্টারনাল এবং ইনলাইন সিএসএস। আমি এবার যদি একটু এক্সটার্নাল সিএসএসটা একটু দেখাই, তো এক্সটার্নাল সিএসএস এর জন্য আমাদেরকে যেটা করতে হবে মূলত আমাদেরকে একটা আলাদা ফাইল তৈরি করতে হবে। আমি এই ফোল্ডারের ভিতরেই আমি একটা ফাইল নিলাম, যে ফাইলের নাম দিলাম যে স্টাইল style.css নামে। আমি যে কোনো নামই দিতে পারি, তবে বাধ্যতামূলক .css ব্যবহার করতে হবে। আমরা যেমন HTML ফাইলের শেষে এক্সটেনশন হিসেবে .html ব্যবহার করছি, ঠিক অনুরূপভাবে এখানেও আমাদেরকে .css ব্যবহার করতে হবে। আমি ফাইলটা একটু ওপেন করি। এইখানে যদি আমি ব্যবহার করি যে আমি যদি এখান থেকে একটু কাট করি, এই অংশটুকুই আমি কাট করলাম এখান থেকে, কন্ট্রোল এক্স, এবং এটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা এরকম থাক, এবং এখানে আমি এসে পেস্ট করে দিলাম। কন্ট্রোল এস দিলাম। তো দেখেন এখন এটা কাজ করতেছে না। কি কারণে কাজ করতেছে না? কারণ হচ্ছে যে আমি যে এই স্টাইলের মধ্যে লিখছি, এটা আমার এই ওয়েব ইন্ডেক্স পেজের সাথে কোনোভাবেই লিঙ্ক করা নাই বা কোনোভাবে সে বুঝতে পারতেছে না। তো এটা বোঝানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা লিঙ্ক ট্যাগ ব্যবহার করতে হবে। লিঙ্ক ট্যাগের ভিতরে আমাকে দুইটা জিনিস ব্যবহার করতে হবে। একটা হচ্ছে যে রিলেশনশিপ রিলেশনশিপের ভিতরে আমাকে স্টাইল শিট বলে দিতে হবে, এবং হাইপার রেফারেন্সের ভিতরে অবশ্যই যে জায়গায় সিএসএসটা আছে সেই সিএসএস এর লোকেশন সহ ফাইলের পূর্ণাঙ্গ নাম আমাকে ব্যবহার করতে হবে। তো আমি যখন রিলেশনশিপ এবং হাইপার রেফারেন্স ব্যবহার করলাম, সাথে সাথে আমাদের সিএসএস গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হচ্ছে। তো আমি যদি আর একটু দেখি যে এই স্টাইলের ভিতরে নতুন কিছু সিএসএস লিখি,
যেমন আমরা সাব এবং সুপ ব্যবহার করছি, সাব ট্যাগ, যেমন আমি ব্যবহার করলাম সাব ট্যাগ। সাব ট্যাগের মধ্যে আমি যদি এখানে লিখি সাব ট্যাগের ভিতরে কালার, কালার ব্যবহার করলাম। তো আমরা এখন পর্যন্ত আমরা কালার লিখছিলাম যে কালারের কোড লিখে আমরা ব্যবহার, সরি কালারের নাম লিখে আমরা ব্যবহার করছি। আমরা যদি হ্যাক্স কোডের সাহায্যে দেখি, তো হ্যাক্স কোডের সাহায্যে আমরা চাইলে কালারগুলোও ব্যবহার করতে পারি। যেমন আমি ব্লু কালার যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে 0000FF ব্যবহার করলে আমাদের ব্লু কালার হবে, অথবা 000F ব্যবহার করলেও ব্লু কালার হয়ে যাবে। আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি এখানে আমাদের এই সাব ট্যাগের যে ইয়া ছিল সেটা ব্লু কালার হয়ে গেছে। আমি যদি পুরো H1টাকে H1 যে ট্যাগটা ছিল এই ট্যাগটাকে যদি আমি রেড কালার করি, সরি সেকেন্ড ব্র্যাকেট হবে, এখানে আমার ফার্স্ট ব্র্যাকেট পড়ে গেছে ফুল ক্রমে। আমি এটার কালার যদি রেড কালার ব্যবহার করি, কালার রেড বা গ্রিন কালারও যদি ইউজ করি, তাহলে এখন দেখতে পাবো যে আমাদের পুরোটুকু হচ্ছে যে ফন্ট সাইজটা আমি বাদ দিয়ে দিলাম, ফন্ট সাইজ দরকার নাই, আমি শুধু এইটুকু ব্যবহার করব। যে আমার হচ্ছে যে গ্রিন কালার হচ্ছে পুরো H1 এর কালারটা আমি দিলাম। আমি যদি এখন আমি চাই যে এইটাকে যদি অফ করতে চাই কোনো কারণে, সিএসএসটাকে আমি সাপোজ আমি এটা চাচ্ছি না, তো এটাকে যদি আমি কমেন্ট করে দেই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে খুব সহজে যে পুরো অংশটুকু আমার গ্রিন হয়ে গেছে। যখনই আমি এটাকে ব্যবহার করতেছি, অর্থাৎ সাবের আলাদা কালার ব্যবহার করতেছি, তখন দেখতে পাচ্ছি যে আমি এই সাবের কালারটা পরিবর্তন হয়ে গেছে। অনুরূপভাবে আমরা চাইলে নিচেরটা যদি আর একটু দেখি, সুপের কালার, আমি H3 নামে যে একটা ট্যাগ ব্যবহার করছি সেটাকে একটু যদি দেখি, তো সেটাতে আমি একটু আলাদা সিএসএস ব্যবহার করি। যেমন এখানে যদি আমি একটু ব্যবহার করি বর্ডার, বর্ডার, তো বর্ডার হিসেবে আমি ব্যবহার করলাম বর্ডার কালার, COLR কালার, বর্ডার কালার, আর রেড, বর্ডার কালার রেড। তারপরে বর্ডার, বর্ডার WIDTH, বর্ডার হোয়াইট আমি দিলাম 1px। এরপরে দেব হচ্ছে যে বর্ডার, বর্ডার স্টাইল সলিড। তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের যে H3 ছিল সেই H3-র বর্ডার গুলো কাজ করতেছে। অর্থাৎ বর্ডার, আমি যদি এই জায়গায় 1-এর পরিবর্তে 3 ব্যবহার করি, তাহলে আমরা দেখতে পারবো যে বর্ডারটা মোটা হয়ে গেছে। এবং সলিডের জায়গায় যদি আমরা চাই যে সলিড না যে ড্যাশেড বা ডটেড ব্যবহার করতে পারি, ডটেড, সরি ডটেড ব্যবহার করি, তাহলে আমরা দেখতে পারবো যে ডট ডট হয়ে বর্ডার গুলো আসছে। আমরা আরেকটু জিনিস যদি এখানে অ্যাড করতে চাই, যে প্যাডিং যদি অ্যাড করি, প্যাডিং, তো প্যাডিং দিলে আমরা আরেকটু সুন্দর বুঝতে পারবো। প্যাডিংটা এই লাইন থেকে একটু দূরে চলে আসছে, কিছু খেয়াল করলে আমরা বুঝতে পারবো। তো এইটাই মূলত সিএসএস এর কাজ। তো আমরা আগামী দিনে সিএসএস এর আরো সুন্দর সুন্দর ব্যবহারগুলো দেখব। তোমরা আপাতত এইটুকু প্র্যাকটিস করবা। বিশেষ করে সিএসএস এর প্রপার্টি এবং ভ্যালু আর সিলেক্টর, এই তিনটা মাথায় রাখার চেষ্টা করবা। যে কোনো সিএসএস ব্যবহার করতে গেলে আমাদেরকে তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে সিলেক্টর, আমি কোন অংশটুকুর উপর সিএসএসটা অ্যাপ্লাই করব, কার উপরে অ্যাপ্লাই করব, এটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হতে হবে, অন্যথায় আমরা এটা বুঝতে পারবো না। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে বর্ডারের, সরি প্রপার্টি, সিলেক্টরের পরে আমাদের প্রপার্টিগুলো ব্যবহার করতে হবে। প্রপার্টি বলতে আমি আসলে বোঝাচ্ছি যে এখানে কালার, ফন্ট সাইজ, তারপরে আছে যে বর্ডার কালার, বর্ডার হোয়াইট, বর্ডার স্টাইল, প্যাডিং, এগুলো হচ্ছে মূলত প্রপার্টি। আর ভ্যালু হচ্ছে যে রেড কালার যেটা আমরা ব্যবহার করছি, রেড কালার পিএক্স, হাইট, হোয়াইটের যে মাপ, পরিমাপ আমরা দিছি, এটা মূলত হচ্ছে যে আমাদের ভ্যালু। তো এই আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু প্রপার্টির ভ্যালু ব্যবহারেরও কিছু নির্দিষ্ট প্যাটার্ন বা নিয়ম আছে, এগুলো আমরা আস্তে আস্তেই শিখবো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।